আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল 2025 লোকসভায় গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আইন করে কারোর সাংবিধানিক ক্ষমতা কেড়ে নেওয়ার অধিকার সরকারের নেই। প্রদেশ কংগ্রেস এই বিল বাতিলের দাবিতে আজ ও আগামীকাল পথে নামছে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার রায় ঘোষণা করা হবে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে আজ থেকে কার্যভার গ্রহণ করছেন মনোজ আগরওয়াল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরনো পাঠ্যক্রমে অকৃতকার্য হলেও সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। ইডেনে আজ আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল 2025 লোকসভায় গৃহীত হয়েছে। সংসদের নিম্নকক্ষে বিল নিয়ে 8 ঘণ্টা আলোচনার কথা থাকলেও 12 ঘণ্টারও বেশি সময় ধরে সওয়াল জবাবের পর ভোটাভুটি হয়। বিলের পক্ষে 288 এবং বিপক্ষে 232টি ভোট পড়ে। অধ্যক্ষ ওম বিড়লা ভোটের ফলাফল ঘোষণা করেন। माननीय सदस्यगण, शुद्धि के अद्यधीन मत विभाजन का परिणाम इस प्रकार है। पक्ष में 288, विपक्ष में 232। प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक यथा संशोधित पारित हुआ। ওয়াকফ সংশোধনী বিল 2025-এর লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সরলীকরণ, ঐতিহ্যবাহী স্থানগুলিকে সুরক্ষিত এবং সামাজিক কল্যাণ সুনিশ্চিত করা। এই আইনের উদ্দেশ্য সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, ওয়াকফ বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সুসমন্বয় গড়ে তোলার পাশাপাশি অংশীদারদের অধিকার রক্ষা। বিলটিতে মুসলিম মহিলা, বিশেষ করে বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি সংস্থান রয়েছে। বিলের ওপর বিতর্কের জবাবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সভায় বলেন, সম্পত্তি কেড়ে নেওয়ার বিষয়ে বিরোধীরা যে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন তা সর্বৈব মিথ্যা। ये कानून प्रोस्पेक्टिव है, रेट्रोस्पेक्टिव नहीं है। ये किसी का जमीन छीनने का कानून नहीं है। ये किसी का राइट, किसी का हनन करके उसका प्रॉपर्टी को हड़पने का नहीं है। राज्य सरकारों को अधिकार दिया गया है कि जो ऑलरेडी रजिस्टर्ड है उसका तो कोई डिस्प्यूट नहीं है, लेकिन जो डिस्प्यूटेड है, जो कोर्ट में पेंडिंग है, उसको हम यहाँ कानून बना के कैसे हटा सकते हैं। আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত আইনটিকে ভুল ধারণা, অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে এটি মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করার প্রচেষ্টা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আইন করে কারো সাংবিধানিক ক্ষমতা কেড়ে নেওয়ার অধিকার সরকারের নেই। গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি এ ব্যাপারে বিজেপিকে জুমলা পার্টি বলে মন্তব্য করেন। The Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy, what we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি। আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মানবিক হয়, আর কর্ম যদি দানবিক হয় সেখানে কোনো ধর্মকে শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কটাক্ষ করে বলেন, ওয়াকফ সংশোধনী বিলকে মুসলিমরাই সার্বিকভাবে স্বাগত জানাচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে এর বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে কালিমা লিপ্ত করে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে অশ্রদ্ধা করছেন বলে অভিযোগ করেন শ্রী অধিকারী। জুমলা পার্টিটা কে? 2,33,27,000 ভোট যারা পেয়েছে সেই বিজেপি, তারাই জুমলা পার্টি। তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না। আমাদের ধর্ম গন্ধা ধর্ম, আমরা জুমলা পার্টি। এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার 2,33,27,000 ভোটার যারা লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন। অন্যদিকে কংগ্রেস এই বিল বাতিলের দাবিতে আজ ও আগামীকাল পথে নামবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রিজেক্ট ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 3রা এপ্রিল এবং 4ঠা এপ্রিল আমরা রাস্তায় থাকব। এই কালা বিলের প্রতিবাদে ব্লক থেকে রাজ্য স্তর পর্যন্ত আমরা সামিল হব। তার কারণ এই বিলটি মুসলিম সমাজের প্রতি, বাংলার সমস্ত সাধারণ মানুষের প্রতি এক চরম আঘাত। কেন্দ্রীয় সরকার তারা স্বৈরাচারী মনোভাবের মধ্যে দিয়ে এই বিল আইনে পরিণত করতে চান।
বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, দেশে ওয়াকফের থেকেও অনেক বড় সমস্যা রয়েছে। সরকারের উচিত সেদিকে নজর দেওয়া। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে কিনা সেজন্য তদন্তের প্রয়োজন, আইন পরিবর্তনের নয়। ওয়াকফ প্রপার্টি নিয়ে সেই রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে, থাকে সে দুর্নীতির তদন্ত হবে। তার জন্য একটা নতুন করে আইন করার দরকার হয় নাকি? আসলে ওদের লক্ষ্যটা হচ্ছে ওরা গোটা দেশব্যাপী এখন একটা ধর্মীয় বিভাজনের পরিবেশ তৈরি করেছে। সেই জায়গাটাকে টিকিয়ে রাখবার জন্য, ইন্ধন দেওয়ার জন্য এই ওয়াকফ বিলের কথা বলছে। তা না হলে ওয়াকফ সম্পত্তি কোনটা কোনটা সম্পত্তি নয় সেগুলো যে বর্তমান আইন তাতেই নির্ধারণ করা যায়। তার জন্য নতুন আইনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এদিকে লোকসভায় এই বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় গভীর রাতেই মানুষজন উচ্ছ্বাস ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন ওষুধের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ ডায়াবেটিস, ক্যান্সার সহ গুরুত্বপূর্ণ 748টি ওষুধের দাম বৃদ্ধি করে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ সুস্থতার কথা কেন্দ্রীয় সরকার ভাবছে না, এক শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করতেই এই পদক্ষেপ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আগামী কাল এবং শনিবার রাজ্যের প্রতিটি ব্লকে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার রায় ঘোষণা করা হবে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। উল্লেখ্য, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বিপুল দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদি গত বছর মে মাসে প্রায় 25,753 জনের চাকরি বাতিল করতে নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, এই নিয়োগে এত দুর্নীতি হয়েছে যেখানে চাল থেকে কাঁকড় বেছে আলাদা করা আদালতের পক্ষে সম্ভব নয়। স্কুল সার্ভিস কমিশন পুনরায় শূন্য পদে পরীক্ষা নিয়ে নিয়োগ করবে, কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানান চাকরি খোয়াতে বসা কর্মরতরা। দীর্ঘ শুনানির পর রায় ঘোষণা স্থগিত ছিল। স্বাভাবিকভাবেই শীর্ষ আদালত আজ কি রায় দেয় সেদিকে সকলের নজর থাকবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ আগরওয়াল। 1990 ব্যাচের আইএএস আধিকারিক শ্রী আগরওয়াল এতদিন বন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আজ থেকে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করবেন। তার জায়গায় বন দপ্তরের প্রধান সচিব হলেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের দেবল রায়। তিনি একই সঙ্গে প্রধান মুখ্য বনপালের দায়িত্ব সামলাবেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্বে এসেছেন আইএএস রাজেশ কুমার সিনহা। তিনি আবাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ সামলাবেন। এর সঙ্গে একাধিক প্রশাসনিক পদের রদবদলের কথা জানিয়ে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে নির্বাচন কমিশন কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা সহকারী ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে শোকজ করেছে। ভোটার কার্ডের নম্বর বিভ্রাট ও ভোটার তালিকাতে ভুয়ো নাম ঢোকানো নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা রুখতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ভোটার কার্ড বিভ্রাট দ্রুততার সঙ্গে সমাধান করতে ইআরওদেরও বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এ ব্যাপারে কাজ কতটা এগিয়েছে তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে 31শে মার্চের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়। সে জায়গাতেই কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে কাজ নিয়ে প্রশ্ন ওঠে। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে জানা গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরনো পাঠ্যক্রমে অকৃতকার্য হলেও সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়াও কোনো পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় পাশ না করলেও তারা চাইলে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসার সুযোগ পাবেন। উল্লেখ্য, গত বছর থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা পুলিশ গুজরাতের প্রতারকদের কাছ থেকে 2,55,427 টাকা উদ্ধার করেছে, যা এখনো পর্যন্ত রেকর্ড। বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু সম্প্রতি এক বহুজাতিক সংস্থা থেকে অবসর নেন। অনলাইনে তিনি কিছু বিনিয়োগের প্রকল্প দেখতে পান। পর্যায়ক্রমে তিনি ভালো রিটার্নের আশায় টাকা জমাতে শুরু করেন। টাকা তোলার চেষ্টা শুরু করলে তখন তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন।
ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে কলকাতা ইডেন গার্ডেন্সে আজ আইপিএল এ খেলা দেখে ফেরা দর্শকদের সুবিধায় মেট্রো রেল মধ্যরাতে 2টি করিডোরে বিশেষ ট্রেন চালাবে। প্রায় 25 বছর পর বাংলায় আন্তঃরাজ্য দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 8টি রাজ্য এতে অংশ নেবে। ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত এই প্রতিযোগিতা চলবে আগামী 12 থেকে 14 এপ্রিল পর্যন্ত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দীর্ঘ আলোচনার পর ওয়াক অফ সংশোধনী বিল 2025 লোকসভায় গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আইন করে কারোর সাংবিধানিক ক্ষমতা কেড়ে নেবার অধিকার সরকারের নেই। দাবিতে আজ ও আগামীকাল পথে নামছে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার রায় ঘোষণা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।